জগন্নাথ মন্দির দেখার জন্য সপ্তাহান্তে পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। দীঘা বরাবরই বাঙালিদের কাছে এক অন্য ইমোশন। টুক করে ঝোলাটা উঠিয়ে সপ্তাহান্তে হুট করে বেরিয়ে পড়া যায় এই দীঘাতে। এখন আবার বাঙালিদের কাছে এক্সট্রা পাওনা জগন্নাথ দেবের মন্দির। সকাল 12টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম এখানে। হোটেলে চেক ইন করার পর সুইমিং পুলে একটু করেছিলাম দাপাদাপি। তারপরে খুব জোরে ইঁদুর ডন মারছিল পেটে, তাই খাবার দাবার সেরে নিয়ে বিকেলবেলা একটু আবহাওয়া অন্যরকম হলে পৌঁছে গিয়েছিলাম দীঘার মার্কেটে। বুঝতেই পারছো, দীঘার মার্কেট মানে প্রচুর পরিমাণে ঝিনুক, শাঁখ এবং আরও অন্যান্য সামুদ্রিক জিনিসপত্র। তার উপরে উঠেছিল দারুণ হাওয়া। এই ঝড়ের মাঝখানে দীঘার সমুদ্র সৈকতে বসে দারুণ লাগছিল প্রত্যেকটি দৃশ্য। তার মাঝেই মা করে নিচ্ছিল কিছু শপিং। রাত্রিবেলা সমুদ্রের গর্জন যেন অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করে। সমুদ্রকে উপভোগ করার পর এগিয়ে চললাম জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। হাজারে হাজারে ভক্তরা রাত অবধি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সকাল 6টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এই দর্শন করা যায় এবং পুজোও দেওয়া যায়। আর ভোগ পেতে চাইলে তারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। কি সুন্দর লাগছিল জগন্নাথ ধামকে। চারিদিকে আলোকসজ্জায় এক অপরূপ মায়া সৃষ্টি করেছিল। 8 থেকে 80 সকলে অভিভূত হয়ে দেখছিল এই জগন্নাথ ধামকে। যারা হুইল চেয়ারে আসবে বা পায়ের প্রবলেম আছে তাদের জন্য স্পেশাল এন্ট্রি গেটের ব্যবস্থা রয়েছে। কিন্তু যত দেখছি তত চোখ যেন জড়িয়ে যায়। চোখ ফেরানো যায় না এই অসাধারণ সুন্দর দৃশ্য থেকে। সকালবেলা চড়া রোদের কারণে বেশ কষ্ট হয়েছে, কিন্তু রাত্রিবেলা এ এক অপরূপ শোভা। অনেকেরই ভোগের ব্যবস্থা নিয়ে মনে নানা রকম প্রশ্ন থাকে। দেখে নাও, স্ক্রিনে দেখা যাচ্ছে কি কি ভোগ এখানে পাওয়া যায় আর কি কি দাম আছে। আর কল বা হোয়াটসঅ্যাপ করলে এই নাম্বারে তোমাদের হোটেলে যেখানে তোমরা থাকবে সেখানে পৌঁছে দেবে। ডেলিভারি টাইম এবং বুকিং টাইমও এখানে সম্পূর্ণরূপে মেনশন করা আছে, তাই কোনো চিন্তা নেই। দীঘায় এসে হোটেলে বসেই পেয়ে যাবে এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ। দেখে নাও 150 টাকার মহাপ্রসাদে দুপুরবেলা কি কি দিয়েছিল। একটা বেগুনি, ফ্রায়েড রাইস, চাটনি, পনিরের তরকারি, ডাল, এক ধরনের সবজি, পালং শাক আর সাদা ভাত। খুবই সুস্বাদু ছিল জগন্নাথ দেবের মহাপ্রসাদ। তাই দীঘা এলে অবশ্যই খেয়ে দেখো।